আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। গাজর দিয়ে তো আমরা কত সময় কত কিছুই রান্না করি, তাই না? কেমন হয় যদি গাজর দিয়ে আমরা মিষ্টি কিছু বানাই? তো চলেন, আজকে আমরা বানাবো গাজরের লাড্ডু। এটা খেতে যেমন দুর্দান্ত হয়, বানানোটাও ততটাই ইজি। তো চলেন শুরু করি। লাড্ডু বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 5টি গাজর নিয়েছি। গাজরগুলো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে আমি এটা গ্রেট করে নিব। দেখতে পাচ্ছেন গ্রেটারের চিকন এবং ছোট সাইজটা দিয়ে করে নিয়েছি। সাথে লাগছে বাদাম। এর জন্য আমি প্রায় 8 থেকে 10টি করে কাজু বাদাম এবং কাঠবাদাম মিহি কুচি করে কেটে নিয়েছি। সব কিছু রেডি করে ফেলেছি। তো চলেন এখন রান্নাটা শুরু করি। এর জন্য শুরুতে দিলাম 2 টেবিল স্পুন ঘি এবং এখানে বাদামটা ভেজে নেব। বাদামের সাথে আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ নারকেল কুচিও ভেজে নেব। এটা অপশনাল, আপনাদের যদি নারকেল ভালো না লাগে স্কিপ করতে পারেন, তবে নারকেলটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার এবং টেস্ট আসে। যতক্ষণ না পর্যন্ত নারকেলের জলীয় অংশটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে সাইডে রেখে দিব। এখন আবারও 2 টেবিল স্পুন ঘি দিয়ে এর মধ্যে 2টো এলাচ এবং ছোট এক টুকরো দারচিনি দিয়ে স্মেল বের হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আমাদের গ্রেট করে রাখা গাজর। গাজরটা 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দিচ্ছি স্বাদমতো লবণ এবং চিনি। এখানে আমি 1 কাপ থেকে কিছুটা কম চিনি ব্যবহার করেছি, তবে আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন গাজরটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভালো মতো রান্না করে নিব। প্রায় অনেকটা দুধ শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধটা অনেকখানি শুকিয়ে গেছে এবং গাজরটাও অলমোস্ট রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক এবং দিব 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। লাস্টে ঘি দেওয়াতে খুবই সুন্দর একটা স্মেল আসবে। গাজরটা যখন একদম প্যানের গায়ে থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে হাতে ধরা যায় এই আন্দাজ পরিমাণ ঠান্ডা করে নেব। আমি হাতে একটু ঘি মেখে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে যে কি সুস্বাদু হয় এবং দেখতেই তো পেলেন কত সহজেই বানিয়ে নেওয়া যায়। এই তো একে একে আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো এই পর্যায়ে আপনারা লাড্ডুগুলো খেয়ে ফেলতে পারবেন। তবে আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এবং আকর্ষণীয় দেখানোর জন্য লাড্ডুগুলোকে পাউডার মিল্কে গড়িয়ে নিচ্ছি। এই তো লাড্ডু বানানো রেডি। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি ভালো লেগেছে।